হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা একটা অর্গানিক কেমিস্ট্রির পোর্শন নিয়ে কথা বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ। মানে ব্যাপারটা বুঝতেই পারছো, এটা হচ্ছে জিওসির একটা কনসেপ্ট, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। সেটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ অফ অর্গানিক কম্পাউন্ডস। ওকে, তো ব্যাপারটা কি, সাপোজ ধরো তোমার কাছে দুটো অ্যাসিড দেওয়া আছে, মিথানোইক অ্যাসিড আর হচ্ছে ইথানোইক অ্যাসিড, মানে ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, বোঝা যাচ্ছে? তো এবার ধরো সাপোজ ধরো প্রশ্নে তোমার হচ্ছে জিজ্ঞাসা করছে যে অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে তা ওর অ্যাসিডিক স্ট্রেংথ বেশি নাকি ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেংথ বেশি। তো এই জিনিসগুলো আমরা কম্পেয়ার করবো কি করে? কিন্তু ধরো এইরকমই যে কোশ্চেন আসবে ওরকম ব্যাপার নয়। সাপোজ ধরো উপরে লাগানো আছে হচ্ছে ফেনল, ওর প্যারা পজিশনে দেওয়া আছে হচ্ছে একটা ক্লোরিন, বা আরেকটা কম্পাউন্ডে আছে ফেনলের প্যারা পজিশনে লাগানো আছে হচ্ছে তোমার NO2। তো কোনটার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি? তো এই জিনিসগুলো তো আমরা মুখস্থ করলে হবে না, এটা হচ্ছে একটা প্রপার সিস্টেম আছে। তো আমরা সেই জিনিসগুলো আস্তে আস্তে ডিসকাশন করব, চলো দেখা যাক। তো প্রথমে আমি বলি, ধরো মানে সিস্টেমটা কি, সেটা হচ্ছে একটা অ্যাসিড বলো, যে কোন একটা অ্যাসিড তোমরা বলে যে আপনি এটা নিয়ে নেন, কি বলে অ্যাসিডিক অ্যাসিড, আপনি বেনজোইক অ্যাসিড নেন, আপনি প্রোপানোইক অ্যাসিড নেন, আপনি বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশনে ক্লোরিন লাগান। দেখো আমি সব কিছু একটার পর একটা এক্সাম্পল দেবো, লাস্টে আমি একটা জিনিস ডিসকাশন করব, যেটা হচ্ছে ব্যাক বন্ডিং এর একটু কনসেপ্ট ডিসকাশন করবো এই ভিডিওতে আমি করবো, ঠিক আছে? তো চলো একটা একটা করে আমি বেসিক দিয়ে জিনিসটা শুরু করছি। বেসিক জিনিসটা হচ্ছে, সাপোজ ধরো আমি বললাম একটা উইক অ্যাসিড HA, কি এটা একটা অ্যাসিড। তো এটা যদি আমি ডিসোসিয়েট করাই, তো ডিসোসিয়েট হয়ে কিরম ডিসোসিয়েট হবে বলো? H প্লাস কি কি আয়নস পাবো আমি? একটা অ্যাসিডের প্রধান কাজ কি? H প্লাস দেওয়া, ঠিক আছে? তো H প্লাস দিল, আর পাবো হচ্ছে আমি A মাইনাস। সাপোজ ধরো তুমি অ্যাসিটিক অ্যাসিড নিও, তো অ্যাসিটিক অ্যাসিড নিলে তোমার কি হবে? CH3COOH। তো এটা যখন ডিসোসিয়েট হবে তখন আমার এটা কি হয়ে যাবে? H প্লাস দেবে, এই Hটা দিল, আর এইটা হচ্ছে আমার অ্যানায়নটা পেয়ে গেলাম, CH3COO মাইনাস অ্যাসিটেট আয়ন। ওকে, তো এটা আমি এটা জেনারেল করে বললাম, আমি যে যা কিছু এখানে অ্যাসিড নিতে পারি সেটার জন্য আমি বললাম H আর একটা হচ্ছে A, একটা H আর একটা হচ্ছে A, এবার H প্লাস আর A মাইনাস। তো A মাইনাস জিনিসটা কি? A মাইনাস জিনিসটা হচ্ছে আমার একটা অ্যানায়ন। এটা কি বলো? অ্যানায়ন, হ্যাঁ না না? একদম ক্লিয়ার। আমি একদম বেসিক স্টেপ বাই স্টেপ যাবো, হ্যাঁ, একদম অ্যাডভান্স লেভেল অব্দি একটা প্রবলেম সলভ করাবো লাস্টে, দুটো প্রবলেম সলভ করাবো, ভালো ভালো। তো অ্যানাইন হলো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কি বলে? সাপোজ করো একটা অ্যাসিড আছে, অ্যাসিড থেকে আমি একটা ছেড়ে দিলাম, কি একটা H প্লাস বার করলাম, তাহলে আমি জিনিসটা কি বলে? জিনিসটাকে অ্যাকচুয়ালি কনজুগেট বেস। আয়নিক ইকুইলিব্রিয়ামে আমরা সবাই পড়েছি, এটাকে কি বলে? কনজুগেট বেস বলে। এবার ভালো করে জিনিসটা দেখো, H এ যদি আমার হচ্ছে যেই H এ জিনিসটা যদি আমি জলে দিই, তাহলে আমি কি হবে? অ্যাকোয়া সলিউশনে দিলে H প্লাস পাবো, A মাইনাস পাবো। শুধু যে আমি H প্লাস পাবো এমন ব্যাপার না, H প্লাস পেলেই আমি ওর সাথে সাথে A মাইনাস পাবো। যেই জিনিসটা ভাঙবে H প্লাস প্রডিউস করবে, ইট উইল প্রডিউস H প্লাস এন্ড A মাইনাস সাইমালটেনিয়াসলি। তো সাপোজ করো A মাইনাস এর স্টেবিলিটি নেই, সাপোজ করো A মাইনাসের স্টেবিলিটি নেই, মানে A মাইনাসের স্টেবিলিটি অনেক কম, তাহলে কি এই জিনিসটা মানে কি মানে তৈরি হতে চাইবে? একদম তৈরি হতে চাইবে না। A মাইনাসের যদি স্টেবিলিটি ভালো হয়, আরামসে তৈরি হয়ে যাবে জিনিসটা। এবার তাহলে A মাইনাস মানে কি বললাম? এটাকে বলা হচ্ছে ইট ইজ কল্ড কনজুগেট বেস। তাহলে আমরা এখান থেকে একটা পয়েন্ট কনক্লুড করতে পারি যে স্যার, কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে, মানে যত ভালো স্টেবল হবে, যত বেশি স্টেবল হবে, সেটার যে কারেসপন্ডিং অ্যাসিড, এটার নয় কিন্তু, এটার যে কারেসপন্ডিং অ্যাসিড মানে এই অ্যাসিডটার অ্যাসিডিটি তত বেশি হবে। যদি এটা স্টেবল হয় আরো বেশি 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 তৈরি হবে, এটা তো একা তৈরি হবে না, এটা এলেই এর সাথে H প্লাস আসবে। তাহলে এই দুটো জিনিস যদি পাই সলিউশন, আমি H প্লাস বেশি পরিমাণ পাবো, হ্যাঁ না না? আমি অনেক স্লো পড়াচ্ছি, ভালো করে জিনিসটা দেখো। H প্লাস যদি আমি সলিউশনে বেশি পরিমাণ পাই, তাহলে এটা H প্লাসটা এলো থেকে H এ থেকে। একটা অ্যাসিডকে আমরা ভালো অ্যাসিড কখন বলবো? যে এটা খুব স্ট্রং অ্যাসিড, বা এটা খুব ভালো অ্যাসিড, এটা খুব খারাপ অ্যাসিড কখন বলবো? একটা অ্যাসিডের কাজ কি? H প্লাস দেওয়া। সে যদি H প্লাসই না দেয়, তাহলে কি আমি তাকে ভালো বলবো? একটা স্টুডেন্টের কাজ হচ্ছে পড়াশোনা করা, যদি একটা স্টুডেন্ট ভালো করে পড়াশোনা না করে, তাহলে মানে কি করে হবে ব্যাপারটা, তাই না? ব্যাপারটা বোঝা যাচ্ছে, পুরো প্র্যাকটিক্যাল জিনিস। তো একে আমি তো কখন ভালো বলবো, কখন এই জিনিসটাকে বলে একটা ভালো অ্যাসিড? যখন এটা বেশি বেশি পরিমাণে H প্লাস দেবে। সাপোজ করো একটা H আছে আর একটা অন্য অ্যাসিড আছে হচ্ছে 2 নম্বর অ্যাসিড হচ্ছে HB। সাপোজ বললাম হচ্ছে এইটায় এই অ্যাসিডটা অনেক H প্লাস দেয় সলিউশনে, বাট এই অ্যাসিডটা সলিউশনে গিয়ে H প্লাস বহুত কম দেয়, তাহলে আমি এটাকে কি বলবো? ভালো অ্যাসিড। এটাকে কি বলবো? খারাপ অ্যাসিড, মানে স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড। মানে যদি আমি অ্যাসিডিক স্ট্রেংথে সাজাতে বলে, আমি কিরম ভাবে সাজাবো? এইচ এ হচ্ছে আমার স্ট্রং হয়ে যাবে, আর HB হয়ে যাবে হচ্ছে আমার উইক হয়ে যাবে। এইগুলো আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয় এই অবধি। এবার অনেকের মনে একটা প্রশ্ন হবে, তো স্যার আপনি এখানে করে এই রিভার্সিবল অ্যারোটা কেন লাগালেন?
এইটা তো স্যার আমার তো হওয়ার কথা ছিল হচ্ছে মানে এরমও তো আমি লাগাতে পারতাম। হ্যাঁ পারতাম, বাট মেইনলি আমরা এখানে কিসের বলছি, অ্যাসিডিক স্ট্রেংথ অফ অর্গানিক কম্পাউন্ডস। তো অর্গানিক কম্পাউন্ড মানে অর্গানিক যে অ্যাসিড গুলো মেইনলি বলছি না সব অ্যাসিড, বাট ম্যাক্সিমাম অ্যাসিড কি হয়, উইক অ্যাসিড হয়, ম্যাক্সিমাম অ্যাসিড উইক অ্যাসিড। সেই জন্য আমরা এখানে কি লাগাচ্ছি বলো, ইকুইলিব্রিয়াম হচ্ছে রিভার্সিবল সাইনটা লাগাবো। বাট হ্যাঁ কিছু কিছু অ্যাসিড হয়, যেমন ধরো বললাম হচ্ছে পিকরিক অ্যাসিড, ওটা অর্গানিক অ্যাসিড হওয়া সত্ত্বেও, অর্গানিক কম্পাউন্ড হওয়া সত্ত্বেও ওটা কি হয়, স্ট্রং অ্যাসিড হিসেবে বিহেভ হয়। বাট আমি এটা বললাম যে ম্যাক্সিমাম অ্যাসিড কি হয়, উইক হয়, ওই জন্য আমি এটা কি করবো, আমি মাঝে রিভার্সিবল হলো। এবার একটা জিনিস দেখো, সাপোজ তো কনক্লুশনটা আমি কি পেলাম, সাপোজ এখন ছোড়ো, এখন এসব ছেড়ে দাও। আমি কনক্লুশন পেলাম হচ্ছে একটা কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে, মানে হচ্ছে স্টেবিলিটি অফ কনজুগেট বেস যত বাড়বে, ওই অ্যাসিড ওই কনজুগেট বেসকার যে কারেসপন্ডিং অ্যাসিড হবে, মানে হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ অফ corresponding অ্যাসিড কি হবে বলো, আমার স্ট্রেংথ বাড়বে, হ্যাঁ না? স্টেবিলিটি হচ্ছে কনজুগেট বেসের যত বেশি, তার corresponding যে অ্যাসিডটা আছে সেটা অ্যাসিডিক স্ট্রেংথ অনেক বাড়বে। এবার একটা জিনিস মনে করো, অবশ্যই পড়েছেও কিন্তু মনে আছে কি আমি জানি না, আমি ধরো এখানে একটা রিলেশন লিখছি, এটা হচ্ছে কে এ। কে এ মানে কি, কে এ হচ্ছে আমাদের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তো সে কে জিনিসটা কি, সে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা পড়েছিলাম মনে আছে, কে ইকুইলিব্রিয়াম তিন টাইপের হয়, মানে যে কেসি হয়, কেপি হয়, কে এক্স হয়। তো ওই কেসিরই ধরো হচ্ছে এটা একটা অন্য রূপ মানে কি, ব্যাপারটা হচ্ছে অ্যাসিডের জন্য আমি লিখবো হচ্ছে কে এ, বেস থাকলে আমি কি লিখবো কে বি। তো অ্যাসিডের জন্য আমি কে এ লিখলে এটার ইকুয়েশনটা কি হয়ে যায় বলো তোমরা, এইচ প্লাস অ্যান্ড এ মাইনাস, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট হয়, প্রোডাক্ট এটা, রিঅ্যাক্ট্যান্ট এটা, এইটা হবে, হ্যাঁ না? এবার যদি এটা ভালো অ্যাসিড হয়, এটা যদি একটা মানে ভালো অ্যাসিড হয়, মানে এটা যদি অ্যাসিডিক স্ট্রেংথ আমি বাড়াতে চাই, তাহলে এটার এইচ প্লাস বেশি হবে। তো আমার হচ্ছে যদি এইচ প্লাস বাড়ে তাহলে কে এ ভ্যালুটাও বাড়বে, কারণ যে এই যে আমাদের যে বাই লাইনে ডিভাইড লাইনে এটা উপরে আছে, নিউমিনেটর, হ্যাঁ না? এটা নিউমিনেটর বাড়লে কে এর ভ্যালু কি হবে, বাড়বে। তাহলে যদি অ্যাসিডিক স্ট্রেংথ একটা অ্যাসিডের বাড়ে, তাহলে সেটার কে এও বাড়বে, ইনক্রিজ হবে। এটা বোঝা যাচ্ছে তো? আশা করি এটা কিছু টাফ জিনিস নেই। এইচ প্লাস বাড়লে কে এ বাড়বে, হ্যাঁ না? শ্বাস লো, একদম শ্বাস নিয়ে নাও, দিয়ে বলো কে এ বাড়বে, হ্যাঁ না? কে এ বাড়লে পিকে এ কি হয়ে যাবে, পিকে মানে কি, পিকে মানে হচ্ছে নেগেটিভ লগ মাইনাস লগ অফ কে এ, মাইনাস লগ অফ কে এ। কে এ বাড়লে পিকে এ কমবে, এটা সমস্যা ক্লিয়ার? তো সমস্যা যদি আমার সমাধান হয়ে যায় তাহলে আমি লিখবো হচ্ছে এটা, কনজুগেট বেসের স্টেবিলিটি যত বাড়বে, অ্যাসিডিক স্ট্রেংথ ওই কারেসপন্ডিং অ্যাসিড তত বাড়বে, কে এ তত বাড়বে, পিকে এ তত কমবে। ক্লিয়ার, হ্যাঁ না? যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা সাপোজ ধরো আমাদের কোশ্চেন দিয়েছে একটা ফর্মিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, প্রথমেই আমরা কি করব, সেটার কনজুগেট বেস বানাবো, হ্যাঁ না? কনজুগেট বেস মানে আমি হাইড্রোজেনকে তাড়িয়ে দেবো এইচ প্লাস কে। যদি আমি এইচ প্লাস কে প্রথমে তাড়িয়ে দিই তাহলে আমার যে কনজুগেট বেসটা পাবো, মানে যে অ্যানায়নটা পাবো, সেটার মধ্যে আমি তাদের স্টেবিলিটি চেক করব। বোঝা যাচ্ছে জিনিসটা? সাপোজ করো কি এইচ এ আছে আর এইচ বি আছে, এন্ড গিভেন আমাদের বলেছে হচ্ছে যে এ মাইনাস এর স্টেবিলিটি কম বেশি, বি মাইনাস এর স্টেবিলিটি কম, এটা গিভেন স্টেবিলিটি অর্ডার গিভেন আছে, গিভেন স্টেবিলিটি এ মাইনাস এর বেশি, বি মাইনাস এর কম, এটা গিভেন আছে। কম্পেয়ার দ্য অ্যাসিডিক স্ট্রেংথ অফ এইচ এ এন্ড এইচ বি। বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় তাহলে আমি কি করব, প্রথমে কনজুগেট বেস বানাবো, এইচ প্লাস কে হটাও, এ মাইনাস তৈরি হবে, এইচ প্লাস কে হটাও, বি মাইনাস পড়ে থাকবে। এবার আমাদের দেখতে হবে কনজুগেট বেসে কার স্টেবিলিটি বেশি, গিভেন আছে এ মাইনাস এর স্টেবিলিটি বেশি, তাহলে এর যে কারেসপন্ডিং অ্যাসিডটা কি, এতে একটা এইচ জোড়ো এইচ এ, এটার অ্যাসিডিক স্ট্রেংথও বাড়বে। আশা করি এতে কোনো সমস্যা হওয়ার কথা নয় কারোর, হ্যাঁ না বলো ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার থাকে তাহলে আমি এর আগে কনসেপ্টে আমি মুভ করব, ঠিক আছে? দেখো এবার জিনিসটা ক্লিয়ার করে নেই বোর্ডটাকে। আমার যে মেইন তাহলে যে আমি কনক্লুশন পেলাম, কনক্লুশনটা কি পেলাম বলো আমায় একটু, কনজুগেট বেসের স্টেবিলিটি যত বাড়বে ওটার যে কারেসপন্ডিং অ্যাসিড তার স্ট্রেংথ তত বাড়বে, হ্যাঁ না? তাহলে আমি এটাকেও মুছে নিচ্ছি, ঠিক আছে?
তাহলে দেখো, সাপোজ আমাদের হচ্ছে প্রথম যে কোশ্চেন নাম্বার 1, অনেকগুলো কোশ্চেন করব, পেশেন্স রাখো। বললো হচ্ছে আমাকে HCOOH CH3COOH, এইরকম একটা কোশ্চেন বললো, CH3 বন্ড COOH। আমাদের প্রথম স্টেপটা কি হবে? স্টেপ 1, কনজুগেট বেস তৈরি করো। কনজুগেট বেস তৈরি করলে এই এইচটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, জানো সবাই, এটা হচ্ছে অ্যাসিড RCOOH এর এইচটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। ওটাকে সরিয়ে দাও, তাড়িয়ে দাও, ভাগিয়ে দাও, তাহলে পড়ে থাকবে হচ্ছে HCOO মাইনাস COO মাইনাস। বোঝা গেল? এবার আমি এই দুটো স্টেবিলিটি চেক করবো, এই দুটোর অ্যাসিডিটি চেক করবো না, এটা কিন্তু কনজুগেট বেস। এই দুটো স্টেবিলিটি চেক করবো, এই দুটোর মধ্যে যে বেশি স্টেবল হবে তার কারেসপন্ডিং অ্যাসিডটা বেশি অ্যাসিডিক হবে। ঠিক আছে, এবার দেখো এখানে মাইনাস চার্জ আছে, এখানে যে গ্রুপটা আছে সেটা হচ্ছে CH3, এখানে যে গ্রুপটা সেটা হচ্ছে হাইড্রোজেন। আমরা সকলে জানি কি হাইড্রোজেনের প্লাস আই মাইনাস আই নেগলেক্ট করা হয়, মানে হাইড্রোজেনের কোনো ইফেক্ট নেই, আমি সেই জন্য সাপোজ ধরো লিখলাম ওখানে হচ্ছে নো ইফেক্ট। মিথাইল গ্রুপের কোন ইফেক্ট আছে বলো? স্যার প্লাস আই ইফেক্ট আছে। তো স্যার আমি শুনেছিলাম যে মিথাইল গ্রুপের প্লাস এইচ ইফেক্টও থাকে, অবশ্যই ঠিক শুনেছো, বাট প্লাস এইচ মানে কি ওয়ান টাইপ অফ রেজোনেন্স, যেটাকে আমরা বলি হচ্ছে সিগমা বন্ড রেজোনেন্স বা নো বন্ড রেজোনেন্স। এখানে কি কোনো রেজোনেন্সের মামলা আসবে? না স্যার, বেনজিনের সাথে যুক্ত হতে হবে। আবার স্যার বেনজিনের সাথে যুক্ত হলে হবে না, অর্থোপ্যারাতে রেজোনেন্সের ইফেক্ট আছে, মেটাতে কোনো ইফেক্ট আসে না। সব আমি আস্তে আস্তে করে এক একটা করে কোশ্চেন এগোবো, এখন একদম ছেড়ে দাও। ভাবো ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, HCOO মাইনাস, কনজুগেট বেস, CH3COO মাইনাস, কনজুগেট বেস। মাইনাস চার্জ আছে, এখানেও মাইনাস চার্জ আছে, এখানে নো ইফেক্ট, এখানে হচ্ছে প্লাস আই। এবার একটা জিনিসকে আমি স্টেবল বা আনস্টেবল কোন সময় বলবো বলো? যদি সেটা সাপোজ করো তোমায় বললাম হচ্ছে আমি একটা নিউট্রাল স্পিসিস আছে আর একটা চার্জড স্পিসিস আছে, কোনটা বেশি স্টেবল? অবশ্যই কেমিস্ট্রিতে সব সময় নিউট্রালটা বেশি স্টেবল হবে চার্জ স্পিসিসের থেকে। কিন্তু এখানে দেখো নিউট্রাল তো করতে পারবো না আমি, এখানে নো ইফেক্ট, এর কি আছে? প্লাস আই ইফেক্ট। প্লাস আই মানে কি এ আরো সিগমা বন্ডের মাধ্যমে ওকে ইলেকট্রন পুশ করছে এইদিকে, ঠিক আছে। নো ইফেক্ট মানে টানছেও না দিচ্ছেও না, মানে নিজের দিকে টানছেও না অন্যজনকে পুশও করছে না, পুল নেই পুশ নেই, ঠিক আছে। ওকে, এর প্রথম থেকেই মাইনাস আছে, মাইনাস মানে কি ইলেকট্রন বেশি আছে, এ আবার একে ইলেকট্রন দিচ্ছে, মানে এই চার্জটা আরো মাইনাসের দিকে যাবে, একদম মানে খারাপ হয়ে যাবে জিনিসটা। বাট এইখানে কি হচ্ছে, আমার হাইড্রোজেন আছে, এ দিচ্ছেও না নিচ্ছেও না, আমি কারো খারাপও করছি না আমি কারো ভালোও করছি না, আমি কি মানে নরমাল, আমি নিউট্রাল। একজন আছে একজনকে খারাপ করে দিল, তাকে আমি খারাপ লোক বলবো, একজন আছে একজনের ভালো করলো উপকার করলো, তাকে আমি উপকারী লোক বলবো, হ্যাঁ না না। সাপোজ করো আমি এখানে আরেকটা তোমার এক্সাম্পল দিয়ে দিলাম, সেটা হচ্ছে CH3CH2F COOH। এখানে কি এসে গেছে? ফ্লুরিন এসে গেছে, মানে এইটা কোন ইফেক্ট হয়ে যাবে বলো? প্রথমে এটা কনজুগেট বেসটা বানিয়ে নাও, FCOO মাইনাস, এটা ফ্লুরিন এসে গেছে, হ্যালোজেন এসে গেছে, এখানে কোন ইফেক্ট হবে? এটা মাইনাস আই ইফেক্ট হবে। মাইনাস আই মানে কি সে নিজের দিকে ইলেকট্রনকে টানবে, হ্যাঁ না না, সিগমা বন্ডের মাধ্যমে নিজের দিকে ইলেকট্রনকে টানবে। তাহলে এই যে ইলেকট্রনটা আছে এখানে মাইনাস চার্জটা আছে, একটু হলেও নিউট্রালাইজ হবে। এটা স্যার আপনি কি বলছেন নিউট্রাল হয়ে যাবে? একদম নয়, এটা আমি বলছি যে নিউট্রালাইজের দিকে যাবে, টেন্স টু নিউট্রালাইজ, নিউট্রালাইজ হবে না কোনোদিনই। এটা নিউট্রালাইজ যখনই হবে তখন একটা প্লাস আসবে, বাট নিউট্রালাইজ হচ্ছে না। মাইনাস আই ইফেক্ট মানে হচ্ছে নিজের দিকে ইলেকট্রনটাকে টানছে, সে যে নিজের দিকে ইলেকট্রনটাকে টানে এখান থেকে একটু হলেও তার বোঝা কমবে। আমার মাথায় একটা বোঝা আছে, একজন এসে আমার একটা ধরো সাপোজ একটা বোঝা আছে, এখান থেকে একটু ওয়েট কমিয়ে নিল, আমি একটু রিলিফ পেলাম। বাট অন্যজন এসে কি করলো, আমার আরেকটা মাথায় বোঝা দিয়ে দিল, এ কি করছে, এর মাথায় অলরেডি বোঝা আছে, অন্যজন এসে আরেকটা বোঝা এসে দিয়ে দিচ্ছে, খারাপ করছে, ক্ষতি করছে। এই আমার মাথা থেকে বোঝাটা নিয়ে চলে যাচ্ছে, ভালো করছে, এ কিছুই করছে না। সব থেকে আমি ভালো কাকে বলবো? সব থেকে আমার ভালো বন্ধু কোনটা? এ, যে আমার বোঝাটা নিয়ে নিয়েছিল মাথা থেকে, কমিয়ে দিয়েছিল বোঝাটা, যে কিছুই করে নে, কিছু মানে দেয়ও নে নেয়ও নে, ঠিক আছে চলো নিউট্রাল। বাট যে এসে আবার উল্টে আমার একটা মাথায় বোঝা রেখে দিল, সে কি হয়ে যাবে? বাজে হয়ে যাবে, হ্যাঁ না না, সেই মুহূর্তের জন্য। কারণ আমার একই বোঝা আছে, আরো আমায় বোঝা দিচ্ছে, আরো কষ্ট হচ্ছে, একদমই প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি জিনিসটা। তাহলে এখানে একে হচ্ছে ইলেকট্রন আঁকা দিয়ে দিচ্ছে, আরো খারাপ বানিয়ে দিচ্ছে, ইলেকট্রন একটু নিয়ে নিচ্ছে, বলছে ঠিক আছে তুই আমার হেল্প করছিস। একে আমি কিছু ইলেকট্রন নিচ্ছেও না দিচ্ছ না, বলছে ঠিক আছে তুই আমার কোনো ক্ষতি করিসনি, বাট এ আমার ক্ষতি করেছে, এ আমার
উপকার করেছে। সব থেকে ভালো স্টেবল কোনটা হয়ে যাবে? এইটা। কারণ আমি যদি এখানে দিয়ে দিই হচ্ছে সি লিখি, সি এটাকে বি, এটাকে এ, কার কোনটা বেশি স্টেবল হবে? সি বেশি স্টেবল হবে, এ বি। কেন বোঝা গেল? এটা হচ্ছে সেই যে উপকারী লোকটা, এটা হচ্ছে সেই বদ লোকটা যে আরো বোঝা দিয়ে দিয়েছিল, এই যে প্লাস এই মানে আরো দিয়ে দিচ্ছে ইলেকট্রন, চাইছে না এই ইলেকট্রন। আর এই হচ্ছে নিউট্রাল ব্যক্তিটা। তাহলে আমার স্টেবিলিটি অর্ডার কি হয়ে যাবে? সি এ বি। হ্যাঁ না না? সি এ বি মানে হচ্ছে এইটা বেশি, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এদের যে কারেসপন্ডিং অ্যাসিড গুলো সেটা স্ট্রেংথটা সেম হয়ে যায়, মানে হচ্ছে এইটা অ্যাসিডিক স্ট্রেংথ সব থেকে বেশি, তারপর এটার হবে, তারপর এটার হবে। আশা করি বোঝা গেছে। এর থেকে ভালো এক্সপ্লেনেশন আমার আর কোনো জানা নেই এক্সপ্লেনেশন। আশা করি এটা বোঝা গেছে। এটা যদি বোঝা যায় আমি একটা নেক্সট প্রবলেম দেবো। তো নেক্সট প্রবলেমটা সাপোজ করে এরকম আছে, CH3COH আবারও অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি, আর আমি একটা CH3CH2COH, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিড, কি এটা? প্রোপানোয়িক অ্যাসিড। তিনটে কার্বন 1 2 3 1 2 3, আইপিএস নাম্বারিং 1 2 3 প্রোপানোয়িক অ্যাসিড, 1 2 ইথানোয়িক অ্যাসিড। এটারও প্লাস আই মিথাইল, এটারও প্লাস আই, মানে এও ইলেকট্রন একে দিচ্ছে, এও একে ইলেকট্রন। সবসময় এফেক্ট গুলো নিচে লিখে নেবে। এইটা হচ্ছে আমি এরকম ভাবে শেখাই, সবসময় মাইনাস সরি প্লাস আই ইফেক্ট গুলো নিচে লিখে নেবে। এ কে ইলেকট্রন দিচ্ছে, এ কে ইলেকট্রন দিচ্ছে। এ বড় গ্রুপ আছে CH3 CH2 বেশি পরিমাণ ইলেকট্রন দেবে, এ কম পরিমাণ ইলেকট্রন দেবে। আবার সেই সেম জিনিস আমার মাথায় বোঝা আছে, একজন অল্প একটা কিছু চাপিয়ে দিল, ঠিক আছে, একজন আর একটা বড় বোঝা চাপিয়ে দিল, আরো বেশি কষ্ট। মানে এর একের মাথায় একটা জিনিস, আমি কিন্তু বারবারই একই লাইনে দেখাচ্ছি, এইটা কিন্তু একই লাইনে দেখাচ্ছি। তোমরা কিন্তু কি করবে? তোমরা প্রথমেই কিন্তু এরম করবে, CH3COO মাইনাস বানিয়ে নেবে, ঠিক আছে? নাহলে কিন্তু আবার সমস্যায় পড়ে যেতে পারো। হাত কাঁচা থাকলে এরম করবে, হাত পাকা হয়ে গেলে নর্মাল করবে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম? এটা কনজুগেট বেস বানালাম। এই কনজুগেট বেসের এটা হচ্ছে কি আছে? প্লাস আই। এটারও কি আছে? প্লাস আই। বাট এটার প্লাস আইটা অনেক বেশি হবে। এটার প্লাস আইটা কেন অনেক বেশি হবে? কারণ হচ্ছে ওটায় ইথাইল গ্রুপ আছে, আর লেফট সাইডে কি আছে? প্রথমের এক্সাম্পলটায় মিথাইল গ্রুপ আছে। হ্যাঁ না না? তো স্যার যদি প্লাস আই এটার বেশি হয়, এ আরো বেশি পরিমাণ ইলেকট্রন দিচ্ছে, তাহলে একে আরো বেশি আনস্টেবল করে তুলছে। এ কম পরিমাণ ইলেকট্রন দিচ্ছে, তাই জন্য একে কম আনস্টেবল করে তুলছে। তাহলে কি হবে বলো? এটা কি হবে? লেস অ্যাসিডিক না মোর অ্যাসিডিক? মানে এই অ্যাসিডটা বলতে এইটা স্টেবিলিটি কম না বেশি? এটা স্টেবিলিটি কম হবে, এটা স্টেবিলিটি বেশি হবে। কেন? বুঝে গেছো? কারণ হচ্ছে এই কম ইলেকট্রন দিচ্ছে এবং অনেক বেশি ইলেকট্রন দিয়ে দিচ্ছে। এই ইলেকট্রন চাইছে না, এ বলছে আমার মাথা থেকে ইলেকট্রন নিয়ে যা, উল্টে দিয়ে দিচ্ছে। দুজনেই দিচ্ছে, কম দিচ্ছে বেশি দিচ্ছে, দুজনেই খারাপ। বাট কে কম খারাপ কে বেশি খারাপ সেই অনুযায়ী তোমায় লিখতে হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে হয়ে যাবে হচ্ছে এটা স্টেবিলিটি বেশি, এটা স্টেবিলিটি কম। তাহলে ফাইনাল অর্ডার, এটার কারেসপন্ডিং যে অ্যাসিড এটার অ্যাসিডিক স্ট্রেংথ বেশি, এটার কারেসপন্ডিং যে অ্যাসিড এটার অ্যাসিডিক স্ট্রেংথ কম। এইটা আমি এখানে বসিয়ে দিলাম হচ্ছে গ্রেটার দেন সাইন। আশা করি ক্লিয়ার। কোনো সমস্যা? সমস্যা যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট প্রবলেম করব। দেখানো যাক একটা প্রবলেম, সেটা হচ্ছে দুটো কোশ্চেন হলো এই সবে। চলো 3 নাম্বার কোশ্চেন লেখা যাক। তুমি এরকম একটা কোশ্চেন নিয়ে নাও। সাপোজ করো CH2F COOH CH2F সরি ClCOOH। নেক্সট এক্সাম্পল বুঝেই গেছো আমি কি দিতে চলেছি, বলে ফেলো, লিখে ফেলো, ব্রোমিন। হ্যাঁ না না? ঠিক আছে। এবার এরম যদি হয় আমি এটার কি করবো? প্রথমেই অ্যাসিডিক সরি কনজুগেট বেস বানাবো। আমি আর দুবার করে লিখছি না, আমি এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে? এই হাইড্রোজেনটাকে আমি সরিয়ে দিলাম, এখানেই মাইনাস লাগালাম, এখানেই মাইনাস লাগালাম, এখানেই মাইনাস লাগিয়ে নিলাম, ঠিক আছে? হাইড্রোজেন গেল তো অ্যানায়ন করে দিল। ওকে, বলো জলদি আমায় কোনটা কোনটার স্টেবিলিটি বেশি হবে, এটার এটার না এটার? স্যার এটা ফ্লোরিন, এর মাইনাস আই ইফেক্ট অনেক বেশি। এর মাইনাস আই ইফেক্ট আছে কিন্তু এর থেকে কম। ব্রোমিন এর মাইনাস আই ইফেক্ট আছে কিন্তু এর থেকে কম। এ বেশি পরিমাণ নিজের দিকে নিচ্ছে, সবেরই মাইনাস আই আছে রে বাবা, সবেরই মাইনাস আই আছে, কিন্তু বেশি পরিমাণ নিয়ে নিচ্ছে, একে বেশি পরিমাণ নিউট্রালাইজ করছে, একে কম পরিমাণ নিউট্রালাইজ করছে, একে আরো কম পরিমাণ নিউট্রালাইজ করছে, মানে নিউট্রালের দিকে নিয়ে যাচ্ছে। বোঝা গেল কোনটা বেশি স্টেবিলিটি হবে? এর মাইনাস আই ইফেক্ট বেশি, তাহলে এর স্টেবিলিটি বেশি। কোনো সমস্যা, কষ্ট, পীড়া কিছু আছে? আশা করি নেই। আশা করি না থাকলে এর যে আমি কারেসপন্ডিং অ্যাসিডটা লিখেছিলাম মানে হচ্ছে H
এইচ এইচ লাগাও, তো এইটা হচ্ছে সব থেকে বেশি স্টেবল, মানে স্টেবল হচ্ছে কনজুগেট বেসটা। এইচ লাগালে সেটা অ্যাসিডিকশন সব থেকে বেশি, এখানে এইচ লাগালে সেটা একটু কম, এখানে এইচ লাগালে সব থেকে কম হয়ে যাবে তিনটের মধ্যে। এরপর একটা ভালো কোশ্চেন আমি দিচ্ছি, দেখো আলফা হ্যালো বিউটানিক অ্যাসিড, কি বললাম? আলফা হ্যালো বিউটানিক অ্যাসিড। বিটা হ্যালো, হ্যালোর জায়গায় তুমি বসিয়ে নাও ক্লোরো, আলফা ক্লোরো বিউটানিক অ্যাসিড। আলফা ক্লোরো বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক মানে হচ্ছে আমার 4টে কার্বন, COOH 1 2 3 4। আলফা মানে এর পরের পজিশনটাই হচ্ছে আলফা, ক্লোরো বললাম, হ্যালো বলছিলাম, ক্লোরো নাও। বিটা ক্লোরো বিউটানোইক অ্যাসিড, এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন। গামা ক্লোরো বিউটানোইক অ্যাসিড মানে হচ্ছে এই পজিশনটা আমি ক্লোরিন লাগলাম। বিউটানোইক অ্যাসিড আছে সবাইতেই, সাবস্টিটিউটেড বিউটানোইক অ্যাসিড আলফা বিটা গামা। তো জলদি বলে কি হবে? এটারও মাইনাস আই আছে, এটারও মাইনাস আই আছে, এটারও মাইনাস আই আছে, হ্যাঁ না? না হ্যাঁ স্যার, তিনটেরই স্যার মাইনাস আই ইফেক্ট একই হবে, কেন স্যার? সবেরই অ্যাটম গুলো সেম, আমি যে গ্রুপ গুলো লাগিয়েছি কি গ্রুপ আছে ক্লোরিন, সবেরই সেম, তাহলে মাইনাস আইটা এক হবে, ঠিক। বাট বাবা একটা জিনিস দেখো, এটা কি সেম আছে মানে হচ্ছে তোমার সেম পজিশনে আছে, এ কাছে আছে, এ দূরে আছে, এ আরো দূরে আছে। এ কাছে হলে বেশি পরিমাণ টানতে পারবে, এ দূরে হলে একটু কম পরিমাণ টানবে, এ দূরে হলে অনেকটাই কম পরিমাণ টানবে, হ্যাঁ না? না বোঝা যাচ্ছে ব্যাপারটা? কাছ থেকে বেশি পরিমাণ টানবে, বেশি নিউট্রালাইজ করবে, দূর একটু দূরে আছে একটু কম পরিমাণ টানবে, অনেক দূরে অনেক কম পরিমাণ টানবে। প্রথমেই সেই তোমরা এই জিনিসটা ভাবো যে হাইড্রোজেনটাকে সরিয়ে দাও, আমি বারবারই কিন্তু আন্ডারস্টুড মেনে নিচ্ছি যে তোমাদের এটা সরিয়ে দিয়েছো তোমরা। তাহলে কোনটা স্টেবিলিটি বেশি হবে? এটা স্টেবিলিটি বেশি, এটা স্টেবিলিটি সব থেকে কম, এটা মিডিল। আশা করি এতে কোনো সমস্যা নেই। এতে যদি কোনো সমস্যা না থাকে আমায় একটা জিনিস বলো, এটা যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটার অ্যাসিডিক স্ট্রেনটা কিরম হবে? এখানে হাইড্রোজেন বসবে, এখানে হাইড্রোজেন বসবে, এখানে হাইড্রোজেন বসবে, এইটা সব থেকে বেশি অ্যাসিডিক স্ট্রেন, সব থেকে কম অ্যাসিডিক স্ট্রেন মিডিল। কোনো সমস্যা? চল নেক্সট কোশ্চেন। এরপরে আমি একটু কোশ্চেনটাকে ঘোরাবো, সেটা হচ্ছে একটুখানি ঘোরাবো, জাস্ট বুঝেই গেছে আমি কোশ্চেন পুরো মুছছি না, সেটার মানে হচ্ছে আমি একটুখানি ঘোরাবো, সেটা হয়ে যাবে হচ্ছে আমার 5 নাম্বার কোশ্চেন। এফ সি ডবল ও এইচ, এখানে আমি লাগিয়ে দেবো হচ্ছে একটা সিএল সি ডবল ও এইচ, এখানে আমি লাগিয়ে দেবো হচ্ছে একটা দুটো ব্রোমিন সি ডবল ও এইচ, এখানে আমি একটা বানাবো হচ্ছে, তিনটেকেই লাগিয়ে দেবো হচ্ছে আয়োডিন সি ডবল ও এইচ। ভালো কোশ্চেন তৈরি হচ্ছে, একটা খুব ভালো কোশ্চেন, দুটো কনসেপ্ট এতে মিক্সড আছে, করো তোমরা সলভ। প্রথমে আমরা কি দেখবো? ইফেক্ট দেখবো, হ্যাঁ না? না প্রথমে আমরা ইফেক্ট দেখো, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, হ্যাঁ না? না হ্যাঁ স্যার, তাহলে আমি সবেরই মাইনাস আই, ঠিক আছে, সবাই উপকারী এসে গেছে, এত উপকারী আর কি বলবো, যাই হোক হচ্ছে এও টানবে, এও টানবে, এও টানবে, এও টানবে, ঠিক আছে, সবাই স্যার নিউট্রালাইজ করার চেষ্টা করছে। এবার একটা এখানে দেখার বিষয় আছে, এতে একটা ফ্লোরিন, এতে একটা ক্লোরিন, এতে দুটো ব্রোমিন, এতে তিনটে আয়োডিন, এখানে দুটো জিনিস মানে হচ্ছে ফ্যাক্টর চলে এসছে, ফ্লোরিনের ক্ষমতা বেশি, আয়োডিনের ক্ষমতা কম, মানে ক্ষমতা চেঞ্জ হয়েছে, পাওয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সবার, মাইনাস আই এর যে পাওয়ার সেটাকে আমি চেঞ্জ করে দিয়েছি চারটের মধ্যেই। আবার চারটের মধ্যে আমি আরেকটা জিনিস চেঞ্জ করে দিয়েছি, নাম্বার অফ আই ইফেক্ট, আই মাইনাস আই গ্রুপ, এতে মাইনাস আই গ্রুপ কটা আছে? একটা, একটা, দুটো, দুটো ব্রোমিন মানে দুটো মাইনাস আই গ্রুপ আছে, এতে মাইনাস আই গ্রুপ তিনটে আছে। এবার অনেকের সমস্যা হবে, তাহলে স্যার তো ফাঁসিয়ে দিলেন, এখানে এখানে ফ্লোরিনের পাওয়ার বেশি, এখানে আয়োডিনের পাওয়ার কম, কিন্তু আয়োডিন আছে তিনটে, ফ্লোরিন আছে একটা, কি করব এখানে? সবসময় মনে রাখবে নাম্বার অফ মাইনাস আই, মানে নাম্বার অফ মাইনাস আই গ্রুপকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়, নাম্বার, ঠিক আছে? পাওয়ারে অতটা প্রেফারেন্স আসে না, প্রেফারেন্স আমি যদি পাওয়ার আর নাম্বারের মধ্যে দিয়ে কাকে দেবো? নাম্বারকে দেবো, নাম্বারকে দেবো। এখানে তিনটে মাইনাস আই আছে মানে হচ্ছে এই সব থেকে বেশি ভালো করে টানবো। আমি আবারও সেই যদি এটা মুছে দিই একটা করে হাইড্রোজেন, মানে আমি কি বানাচ্ছি? কনজুগেট, বললো রে ভাই, বেস বানাচ্ছি, হ্যাঁ না? না ওকে, আমি যদি বলে দিই এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, সব থেকে বেশি যে পরিমাণে, সব থেকে যে বেশি স্টেবল হবে সেটা কোনটা হবে? আমাদের ডি হবে। কেন? এটা হচ্ছে নাম্বার অফ যে মাইনাস আই গ্রুপ ওটা অনেক বেশি আছে, তিনটে আছে, তাহলে হচ্ছে সব থেকে বেশি স্টেবল ডি। তারপর হচ্ছে এতে দুটো আছে মানে হচ্ছে
আমি এরকম ভাবে যদি এটা লেখা হয় দুটো মাইনাস আই, এটা হচ্ছে তিনটে মাইনাস আই, এটা হচ্ছে একটা মাইনাস আই, এটা হচ্ছে একটা মাইনাস আই। তিনটে মাইনাস আই যেখানে সব থেকে বেশি স্টেবল, দুটো মাইনাস আই তার মানে হচ্ছে আরেকটু কম স্টেবল, এখানেও একটা মাইনাস আই, এখানেও একটা মাইনাস আই, এর নাম্বার সেম হয়ে গেছে। এবার আমরা কি করব, পাওয়ার ভাই পাওয়ার, এইচ সরি এফ আর সিএল, এফ আর কি আছে সিএল, এফ এর পাওয়ার বেশি সিএল এর পাওয়ার কম, তাহলে এর থেকে একটু কম স্টেবল হবে এ, সব থেকে একদম যে কম স্টেবল সেটা হয়ে যাবে বি। এটা হয়ে গেল কি কনজুগেট অ্যাসিড কনজুগেট বেসের স্টেবিলিটি, হ্যাঁ না? আমাদের কোশ্চেন স্টেবিলিটি ছিল না, কি ছিল অ্যাসিডিক স্টেন, মানে এখানে হাইড্রোজেন লাগাও, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সেই অনুযায়ী ওটা হয়ে যাবে অ্যাসিডিক স্টেন। মানে স্যার মানে আমি যদি অ্যাসিডিক স্টেন বলতে চাই, আবার এগুলোকে আমি সরিয়ে দেবো, আবার এগুলোকে আমি সরিয়ে দেবো, আবার এগুলোকে আমি সরিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন 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 লাগাও ভাই, দিয়ে করা হচ্ছে সব থেকে বেশি এটা অ্যাসিডিক স্টেন ডি, তারপর সি, তারপর এ, তারপর বি। আশা করি এখানে কোনো সমস্যা থাকার কথা নয়। এখানে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে সাপোজ 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 আমি আজ বহুতবার করছি, যাই হোক CH3 CH3 CH2 ডবল বন্ড CH2 CH ট্রিপল বন্ড CH। ওকে, কোনো সমস্যা সমস্যা নেই। আমরা প্রথমেই কি করব, কনজুগেট বেস করব। স্যার এখানে অ্যাসিডিক হাইড্রোজেন কোথায় আছে? দেখো এখানে যতগুলো হাইড্রোজেন আছে সবই সেম হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন, তুমি যে কোনো একটা হাইড্রোজেনকে বার করো, এটা থেকে বার করো, এটা থেকে বার করো, একই জিনিস H প্লাস বেরোবে। আমি মুখে হাইড্রোজেন বলছি কিন্তু বেরোবে হচ্ছে হাইড্রোনিয়াম আয়নস, তো CH2 মাইনাস CH মাইনাস, একটা হাইড্রোজেন বার করে দাও, কনজুগেট বেস বানাচ্ছি CH ট্রিপল বন্ড C মাইনাস। কোনটা বেশি স্টেবিলিটি? দেখো এই কোশ্চেন গুলো অন্যভাবেও আসতে পারে, আমি যতগুলো অ্যাসিডিক স্টেন করাচ্ছি না, এটা সাপোজ করো এই তিনটে কোশ্চেন এলো, মানে হচ্ছে একটা কোশ্চেন এই তিনটে কম্পাউন্ড এলো, বললো যে কোনটার কোন কার্বো অ্যানায়নটার স্টেবিলিটি বেশি বা স্টেবিলিটি কম, হুইচ ইজ মোর স্টেবল, হুইচ ইজ লিস্ট স্টেবল, মোস্ট স্টেবল লিস্ট স্টেবল, অথবা কম্পেয়ার চলে এলো, কম্পেয়ার দা কি বলে স্টেবিলিটি অফ কার্বো অ্যানায়ন্স ABC CAB BAC BCA, এরকম হবে, ওটা বোঝা গেল। প্রথমেই দেখো সবই কার্বো অ্যানায়ন্স, হ্যাঁ না? না, কিন্তু সবের হাইব্রিডাইজেশন তো তফাৎ আছে না। এটার হাইব্রিডাইজেশন কি sp3, এটার হাইব্রিডাইজেশন কি sp2, এটার হাইব্রিডাইজেশন কি sp, হ্যাঁ না? না, এরম যদি হয়ে যায়, এবার জলদি বলো আমাকে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, কোন হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, sp sp2 না sp3? s ক্যারেক্টার যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে। তো এইটা s ক্যারেক্টার কত, একটা s তিনটে p, মানে হচ্ছে 1/4 ইন্টু 100, 25%, 33%, এটা হচ্ছে আধা আধা আছে। দেখো s আছে 50%, p আছে 50%, কেন? কারণ হচ্ছে s ও একটা আছে ওতে, p ও একটা আছে। তাহলে এটা যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, এ কি চাইবে, ইলেকট্রন মানে মাথায় নেগেটিভ চার্জ রাখতে চাইবে, এ কম রাখতে চাইবে, এ রাখতে চাইবে না, সিম্পল ব্যাপার। তাহলে এটার স্টেবিলিটি সব থেকে বেশি, তারপর এটা স্টেবিলিটি, তারপর এটা স্টেবিলিটি, কনজুগেট বেসিস স্টেবিলিটি, বোঝা গেল। সাপোজ করো তোমায় এই কোশ্চেনে এই তিনটে কম্পাউন্ড দিয়েছে, এই তিনটে অ্যানায়ন দিয়েছে, বলছে হুইচ কার্বো অ্যানায়ন ইজ মোস্ট স্টেবল, ইউ হ্যাভ টু টিক অন দিস কম্পাউন্ড, হ্যাঁ না? কোনটা সব থেকে কম স্টেবল, এইটা। অর্ডার বললে কি হয়ে যাবে, ইনক্রিজিং বললে ABC, ডিক্রিজিং বললে CBA, কোন সমস্যা? এই কারেসপন্ডিং অ্যাসিড গুলোও ঠিক সেরকম হয়ে যাবে, অ্যাসিডিক স্টেন এরকম হয়ে যাবে। আশা করি এতে কোনো সমস্যা নেই। এবার চলো আমরা একটু ফেনলের উপর আমরা কোশ্চেন গুলোকে দেখা যাক, ঠিক আছে? 6টা কোশ্চেন আমাদের এখানে হয়ে গেল, এরপর আমরা একটু দেখবো হচ্ছে ফেনলের উপরে কোশ্চেন। ফেনল মানে ফেনল আমি একবার ক্লোরিন লাগিয়ে দেবো, একবার NO2 লাগিয়ে দেবো, CH3 লাগিয়ে দেবো, এফেক্ট চেক করতে হবে। আমি একটা জিনিস বারবারই বলছি, শোনো ভাই, এই জিনিসগুলোর জন্য আমাকে কিন্তু প্রথমে হচ্ছে জিওসি স্ট্রং রাখতে হবে। জিওসি কিন্তু স্ট্রং না রাখলে খুব সমস্যা, মানে প্লাস আই ইফেক্ট মাইনাস আই ইফেক্ট, প্লাস আর ইফেক্ট মাইনাস আর ইফেক্ট, হাইপার কনজুগেশন, অ্যারোমেটিসিটি, এই জিনিসগুলো কিন্তু আমায় জানতে হবে। অনেক সময় অ্যারোমেটিসিটির উপর একটা কোনো প্রবলেম এসে যায়। চলো দেখি আমরা একটা একটা করে। কোশ্চেন নাম্বার 7 নাম্বার কি দেওয়া যায় একটা কোশ্চেন, সাপোজ করো এরকম তুমি নিয়ে নাও একটা ফেনল, ঠিক আছে? ফেনলের অর্থ পজিশনে CH লাগিয়ে দাও, ফেনলের একবার মেটা পজিশনে CH লাগিয়ে দাও, একবার ফেনলটাকে রাখো
সরি মেটা বললাম, বসাচ্ছি প্যারাতে। প্যারাতে একবার ওয়াইস লাগিয়ে দাও, সরি সিএসসি লাগিয়ে দাও। যাই হোক চলো, এগুলো আমরা কিরম ভাবে দেখবো। প্রথমে আমাদের কি কাজ, প্রথমে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে কি, আমরা এইটাকে কনজুগেট বেস বানাবো। অ্যাসিডিক হাইড্রোজেন কোনটা, এইটা, তাহলে আমি কনজুগেট বেস বানালাম। এটা কনজুগেট বেস বানাও নিচে নিচে। এটা একবার কনজুগেট বেস গুলো আলাদা করে বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এরম হয়ে যাবে জিনিসটা, এখানে CH3, এইখানে হয়ে যাবে এরম, এখানে নিচে হয়ে যাবে হচ্ছে CH3, অর্থ মেটা প্যারা। ওকে, কি করবে আর বলো, আমি এবার এখানে কি লাগাতে হবে, ইফেক্ট লাগাতে হবে, ইফেক্ট। দেখো সবেরই ওপরে মানে এই যে এই জিনিসটা সবেরই কমন, হ্যাঁ না না, এই পোর্শনটা সবেরই কমন। আমি এইসব নিয়ে কিছু ভাববো না, স্যার বেঞ্জিন মাইনাস আই লাগাবে, মাইনাস আর লাগাবে, প্লাস আর লাগাবে, প্লাস আই লাগাবে, কি লাগাবে ভাববোই না রে বাবা, কেন ভাববো, কিছুই নেই। এখানে কোনো গ্রুপ আছে নেই, তো আমি লাগাবো নো ইফেক্ট। বন্ধুও নয় শত্রুও নয়, নো। স্যার মিথাইল গ্রুপ আছে, কোন ইফেক্ট আছে বাবা, প্লাস আই। এন্ড একটু আগে যেটা বলছিলাম হাইপার কনজুগেশন, এতে হাইপার কনজুগেশন লাগবে কেন, এটা অর্থতে আছে। এতে হাইপার কনজুগেশন লাগবে কেন, এটা প্যারাতে আছে। এতে হাইপার কনজুগেশন লাগবে না কেন, মেটাতে আছে। রেজোনেন্স কোন কোন পজিশনে লাগে, অর্থে লাগে, মেটা সরি প্যারায় লাগে, এন্ড মেটাতে লাগে না। হাইপার কনজুগেশনটা কি, এরম ভাবে মনে রাখো, নো বন্ড রেজোনেন্স, ইট ইজ ওয়ান কাইন্ড অফ রেজোনেন্স, বাট এখানে কোনো বন্ড থাকে না, নো বন্ড রেজোনেন্স, বা এটাকে আমরা বলি হচ্ছে সিগমা বন্ড রেজোনেন্স। কোনো সমস্যা আশা করি নেই, কোনো সমস্যা না থাকলে এবার ইফেক্ট গুলো লাগাও। প্লাস আই এইচ ইফেক্ট আছে, প্লাস আই এইচ ইফেক্ট আছে, হ্যাঁ না, নেই রে বাবা নেই, মেটা পজিশনে আছে, মেটা পজিশনে আছে, মেটা পজিশনে আছে, এটায় প্লাস আই আছে, এইচ আছে, হ্যাঁ না না, প্যারা পজিশনে থাকলে হবে, বোঝা যাচ্ছে। তাহলে তাই যদি হয়, এবার ভাবো মাইনাস চার্জ আছে সবার মাথায়, এ কি চায় আমায় আরো ইলেকট্রন দিক, নাকি আমার থেকে ইলেকট্রন নিয়ে নিক? এ অবশ্যই চাইবে কি আমার থেকে ইলেকট্রন নিয়ে নিক। কেন আমার থেকে ইলেকট্রন নিয়ে নেবে, ওর ওপর তো মানে ওপরে অলরেডি কি আছে, মাইনাস আছে, ইলেকট্রন বেশি আছে, আরো ইলেকট্রন চলে গেলে চার্জ আরো বেড়ে যাবে, আরো আনস্টেবল হয়ে যাবে, বুঝা যাচ্ছে। খুব বেশি ভাবে আমি পড়াচ্ছি, কিন্তু এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার দেখো, আশা করি হচ্ছেও না সমস্যা, যাই হোক। এবার যেটা হবে, এখানে নো ইফেক্ট, প্লাস আই এইচ, প্লাস আই প্লাস আই এইচ। তুমি অলরেডি জানো স্যার, আমাদের সাপোজ করো তোমায় তিনটে গ্রুপ বললাম, ইন্ডাকটিভ মানে তিনটে ইফেক্ট বললাম, ইন্ডাকটিভ, হাইপার কনজুগেশন এন্ড রেজোনেন্স। সব থেকে পাওয়ারফুল ইফেক্ট কোনটা, রেজোনেন্স, তারপর হাইপার কনজুগেশন, তারপর ইন্ডাকটিভ, হ্যাঁ না না। ইন্ডাকটিভ সবচেয়ে কম, তার থেকে একটু বেশি হচ্ছে হাইপার কনজুগেশন, তার থেকে বেশি ইফেক্ট মানে বেশি পাওয়ার হচ্ছে রেজোনেন্স। তাহলে এই দুটোর মধ্যে যদি আমার কাউকে প্রেফারেন্স দিতে হয়, আমি এইটাকে প্রেফারেন্স দেবো। ভাবো যে এটা এখন নেই, ভাবো নেই, সবকিছু নিয়ে করতে গেলে ঘেটে ঘ হয়ে যাবে, এটা ভাবো নেই, আমি শুধু এটাকে প্রেফারেন্স দিলাম। তাহলে একে অনেক বেশি পরিমাণ ইলেকট্রন দিচ্ছে, হাইপার কনজুগেশন হচ্ছে আই এর থেকে অনেক বেশি দেবে, এ দিচ্ছে, এও দিচ্ছে, এ দিচ্ছেও না নিচ্ছেও না। এই মাইনাস কি চাইছে, আমার থেকে কোনো কেউ এসে ইলেকট্রনটা নিয়ে নিক, মাথা থেকে এসে বোঝটা কমিয়ে নিক, কিন্তু কেউ বোঝা কমাচ্ছে না। কিন্তু যে বোঝা কমাচ্ছে না, বাড়াচ্ছেও না, সে ভালো, রাদার দেন যে আরো বোঝা বাড়িয়ে দিচ্ছে। এই তিনজন বোঝা বাড়িয়ে দিচ্ছে, এ কিছুই করছে না, মানে সব থেকে বেশি যে ভালো স্টেবল হবে, বেশি স্টেবল হবে, সেটা হচ্ছে এ। আশা করি ক্লিয়ার। এই হাইপার কনজুগেশনের মাধ্যমে এই দুজনকে আরো দিচ্ছে ইলেকট্রন, এই আই এর মাধ্যমে দিচ্ছে, আই এর ইফেক্ট কম, তাই আই এর মাধ্যমে বেশি দিতে পারবে না, হাইপার কনজুগেশনের মাধ্যমে অনেক বেশি দেবে। এই দুটো অনেক বেশি পরিমাণ দিচ্ছে, তাই জন্য অনেক বেশি আনস্টেবল, সেই জন্য হয়ে যাবে হচ্ছে বি কমা ডি। এটা হয়ে যাবে হচ্ছে এখানে এসি বিডি। স্যার বিডি হবে না ডিবি হবে, আমি দেখো এখানে কমা লাগিয়েছি, এখন আমি শেষ করিনি এটা। এবার আমি ভাববো হচ্ছে বি আর ডি এর মধ্যে কি হবে। বি আর ডি এর মধ্যে হাইপার কনজুগেশন আছে, প্লাস আইও আছে, প্লাস আইটা আমি কেন কেটেছি, কেটেছি এই কারণে দুটোর মধ্যে প্রেফারেন্স দিলে হাইপার কনজুগেশন কে দেবো। রেজোনেন্স ডিস্টেন্স ডিপেন্ডেন্ট না ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট, রেজোনেন্স ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট, কারণ সে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে পাই বন্ডের মাধ্যমে রেজোনেন্স করে, ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। হাইপার কনজুগেশন হবে হচ্ছে ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট। তো আই ইফেক্ট কি হয়, ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, কাছে থাকলে বেশি পরিমাণ টানবে, বেশি পরিমাণ ঠেলবে, দূরে থাকলে কম টানবে, কম ঠেলবে। তো অবশ্যই আমাদের যেমন হয় না যে প্রেয়ার লাইন হয়, যখন সাপোজ করো প্রথমে একটা স্টুডেন্ট আছে, 1 2 3 4 করে করে 50 জন স্টুডেন্ট আছে,
50তম ছেলেটা 50 যে স্টুডেন্ট আছে সে ঠেললো 49 কে, ইফেক্ট আরেকটু যায় 48, 48 আরেকটু যায় 47, এগিয়ে সেই প্রথমের ছেলেটা কি পড়ে যাবে? 1 নম্বর ছেলেটাকে যদি একটা ঠেলে 50 নম্বরের স্টুডেন্ট যদি ধাক্কা দেয় প্রথমে একটা পড়ে যাবে? হয় কোনোদিনও হবে না। সব থেকে ধাক্কাটা কে বেশি সহ্য করবে? 49, তারপর কমবে, তারপর এখানে কমবে, একদম তাই। ওকে, তো এখানে হচ্ছে আমার এইচ এর মাধ্যমে আমি কম্পেয়ার করতে পারবো না, কারণ এইচ এর মাধ্যমে দুজনেই সেম ইলেকট্রন দিচ্ছে। আমি তাহলে কার মাধ্যমে কম্পেয়ার করব? প্লাস আই এর মাধ্যমে, প্লাস আই এর মাধ্যমে। এর প্লাস আই বেশি হবে কেন? এর কাছে আছে, একদম অর্থ পজিশন, এ একদম টুক করে পাশে আছে। এ কতটা আছে দেখো, 1 2 3 4, মানে হচ্ছে অনেক দূরে আছে, প্যারা পজিশনে আছে, কোনো সমস্যা। এ ঠেলছে, এও ঠেলছে, কিন্তু এ কাছে আছে বলে বেশি এর উপর ঠেলতে পারছে, ইলেকট্রনটা দিতে পারছে। এ দূরে আছে বলে অতটা ইলেকট্রন এসে দিতে পারছে না। যে সবথেকে মানে এ বেশি বোঝা দিয়ে দিচ্ছে মাথায়, এ মাথায় বোঝাটা কম দিচ্ছে, এ বেশি স্টেবল, রেজাল্টটা নেই। তো কি হয়ে যাবে? ডি, তারপর বি। আমাদের উপরের স্টেবিলিটিও কিরকম হয়ে যাবে? সেম হয়ে যাবে, ছেপে দাও এখানে এ সি ডি বি। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। খুব ভালো প্রবলেম। আবার দেখো এখানে অনেক কিছু গ্রুপ দিতে পারে, সিএল সিএল সিএল, ওএইচ ওএইচ ওএইচ, NO2 NO2 NO2, বোঝা গেল? আমি আরেকটা ভালো প্রবলেম করাবো হাইপার কনজুগেশনের উপরই, এরপরেই আমি করাচ্ছি জিনিসটা, ঠিক আছে? বাট এইটা কি বোঝা গেছে? হ্যাঁ না না, আমায় এটা একটু কনফার্ম করো। যদি এটা বোঝা যায় তাহলে আমি নেক্সট প্রবলেমের দিকে যাচ্ছি, ঠিক আছে? মুদ্রা কথাটা কি শুনে নাও। প্রথমে আমার এরকম যতই থাক, যত ভয়ানক জিনিসই দিক, প্রথমে আমি কনজুগেট বেস বানাবো। দেখো বানিয়েছি বানিয়েছি বানিয়েছি। আমি এফেক্ট লাগাবো, কোনো কিছু নেই, নো। সিএইচ দিয়ে আছে প্লাস আই প্লাস এইচ ও লিখেছিলাম, ওটা মুছে দিয়েছি, প্লাস আই প্লাস আই প্লাস এইচ, হ্যাঁ না না? ওকে, এবার আমি সাজাবো। এই দিচ্ছেও না নিচ্ছেও না মানে ভালো, এ দিচ্ছে মানে খারাপ, একটু খারাপ, এ বেশি পরিমাণ দিচ্ছিল তাই জন্য বেশি খারাপ। ডি আর বি এর মধ্যে কিরকম ভাবে দেখবো? হাইপার কনজুগেশন ডিস্টেন্স ডিপেন্ডেন্ট নয়, মুছে দিলাম, দুজনেই সেম দিচ্ছে। আর প্লাস আই এর মাধ্যমে দুজনে ডিফারেন্ট ডিফারেন্ট পরিমাণ দেবে ইলেকট্রন, মানে হচ্ছে ইলেকট্রন ঠেলবে, ঠিক আছে? তখন হচ্ছে এ কম বেশি ঠেলবে, এ কম ঠেলবে, কম ঠেললে বেশি স্টেবল, বেশি ঠেললে কম স্টেবল। বাবা রে বাবা, চলো নেক্সট প্রবলেম একটু আমরা দিই, একটা অন্য প্রবলেম। এরকম কিছু একটা প্রবলেম আছে, এখানে একটা CH3 আছে, আমি লিখিয়ে দিচ্ছি পুরো, এখানে CH3, এখানে CH2 CH3, এখানে CH3 CH3, CH3 CH3, C CH3, ঠিক আছে? এখানে আমার আরেকটা কনজুগেট বেস আসবে, এরকম হবে, ঠিক আছে? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, সবেরই প্লাস আই ইফেক্ট আছে, হ্যাঁ না না? এটা নো ইফেক্ট, কিছু নেই, এগুলো সবেরই প্লাস আই ইফেক্ট আছে, প্লাস আই তো আছেই, ঠিক আছে? প্লাস আই আছে, এটারও এটারও প্লাস আই আছে, এটারও প্লাস আই আছে, এটারও প্লাস আই আছে। বাট আর একটা ইফেক্ট আছে, সেটা কোন ইফেক্ট আমার জলদি বলো? হয়ে যাবে হচ্ছে এইচ ইফেক্ট। এইচ ইফেক্ট হলে কি হবে? এখানে হাইপার কনজুগেশন আছে কি, দেখো আলফা হাইড্রোজেন আছে কি, আলফা হাইড্রোজেন, এটা হচ্ছে আমার বেনজাইলিক পজিশন আছে, তার মানে এইটা হচ্ছে আমার আলফা হাইড্রোজেন, কটা আছে? তিনটে, তিনটে আলফা হাইড্রোজেন আছে। এতে কটা আছে দেখো? দুটো, কারণ হচ্ছে এখানে সি, একটা বন্ড দুটো বন্ড, আর দুটো হাইড্রোজেন এসে ভ্যালেন্সি স্যাটিসফাইড করবে। তো দুটো আলফা হাইড্রোজেন, এখানে একটা আলফা হাইড্রোজেন, এখানে আলফা হাইড্রোজেন নেই, তাহলে কি এটা হাইপার কনজুগেশন হবে? হ্যাঁ না না বলো? এটা হাইপার কনজুগেশন, এটার এই ইফেক্ট, এটার এটা আছে, এটারও আছে, বাট এটার কি আলফা হাইড্রোজেন আছে? নেই, মানে জিরো আলফা হাইড্রোজেন, তাহলে এটার হাইপার কনজুগেশন নেই, শুধু কি আছে? প্লাস আই, হ্যাঁ না না? ওকে, এ দিচ্ছেও না নিচ্ছেও না ইলেকট্রন, ঠিক আছে, ভালো, সব থেকে বেশি স্টেবল এ। এটা হাইপার কনজুগেশনের মাধ্যমে দিচ্ছে, মানে অনেক বেশি পরিমাণ দিচ্ছে, কারণ হাইপার কনজুগেশনের ইফেক্ট অনেক বেশি হয় দেন ইন্ডাকটিভ ইফেক্ট। এই ইন্ডাকটিভের মাধ্যমে দিচ্ছে, ঠিক আছে, তাহলে কম পরিমাণ দিচ্ছে, তারপরে স্টেবল হয়ে যাবে হচ্ছে এ বি সি ডি ই, ই হয়ে যাবে। কোনো সমস্যা? ওকে, সমস্যা না থাকলে এবার এখানে তিনটে আলফা, এখানে দুটো আলফা, এখানে একটা আলফা,
একটা আলফা মানে হচ্ছে হাইপার কনজুগেশনের মাধ্যমে কম দিচ্ছে, হাইপার কনজুগেশনের মাধ্যমে বেশি দিচ্ছে, হাইপার কনজুগেশনের মাধ্যমে অনেক বেশি দিচ্ছে। সেটা প্লাস আই দেখবো না, দেখবো না রে বাবা। যদি হাইপার কনজুগেশন অথবা রেজোনেন্সের মাধ্যমে যদি আমরা করতে পারি তাহলে আমরা অন্য কিছু ইফেক্ট দেখবো না, ঠিক আছে। প্লাস তাহলে হচ্ছে প্লাস এখানে না দেখলে এখানে হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন। অল্প দিচ্ছে একটা আলফা হাইড্রোজেন, অল্প দেবে, অনেক বেশি দেবে, আরো অনেক অনেক বেশি দেবে। তাহলে এরপরে হয়ে যাবে হচ্ছে এ বি সি ডি, এটা ডি, এটা সি, এটা বি। সেম অ্যাসিডিক স্ট্রেংথ হয়ে যাবে এটা, মানে হচ্ছে এটা হয়ে গেল স্টেবিলিটি অর্ডার, এটা হয়ে গেল অ্যাসিডিক স্ট্রেংথ, এ ই ডি সি বি। বলো কোনো সমস্যা আছে কি বলো? আশা করি কোনো সমস্যা নেই, কারণ কোনো সমস্যা এতে থাকার কথা নয়। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এরপরে এক দুটো প্রবলেম, ভালো ভালো প্রবলেম গুলো দেখিয়ে দিই। কনসেপচুয়াল প্রবলেম এগুলো তো তোমরা এরকম ভাবে এফেক্ট লাগিয়ে লাগিয়ে করতে পারবে, এগুলো তো ইজি প্রবলেম। একটু কনসেপচুয়াল প্রবলেমটা আমি দেখাই। 9 নাম্বার, এটা মোস্ট প্রবাবলি 8 নাম্বার ছিল, কোশ্চেন নাম্বার চেঞ্জ করিনি। সেটা হচ্ছে এইটা, CH ClC CH3CH3 ক্লোরোফর্ম ক্লোরোফর্ম, ঠিক আছে। স্যার ক্লোরোফর্ম CH3 না CH3Cl না, CH4 হচ্ছে মিথেন, CH3Cl হয়ে যাবে হচ্ছে আমার ক্লোরোমিথেন অথবা মিথাইল ক্লোরাইড। এইটা হবে হচ্ছে আমার ক্লোরোফর্ম, এইটা তিনটে, এটা একটা, ঠিক আছে। কনজুগেট বেস বানাও, জলদি বানাও জলদি। CCl3 মাইনাস, কনজুগেট বেস বানাও, CF3 মাইনাস, হাইড্রোজেন নিয়ে চলে যাবে, হাইড্রোজেন চলে যাবে, তাহলে আমি কনজুগেট বেস পাবো। এবার একটা জিনিস দেখো আমার এখানে, একটু যদি একটু ভেঙে দেখাই জিনিসটাকে, এফ এফ এফ, এখানে হচ্ছে মাইনাস আছে, এখানে হচ্ছে আমার সিএল 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 মাইনাস আছে। এবার যেটা হবে সেটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট লাগবে, ফ্লোরিনে মাইনাস আই ইফেক্ট বেশি একটু, মানে এইখানেই যেন আবার তোমরা বন্ধ করে দিও না ভিডিওটা, ঠিক আছে, একটু আগে অব্দি দেখো, জিনিস শিখতে পারবে। আমি একটা টুইস্ট দেবো এখানে কিন্তু, হ্যাঁ। মাইনাস আই আছে, তো স্যার এটা মাইনাস আই বেশি ফ্লোরিন, এটা মাইনাস আই বেশি কম ক্লোরিন, তাহলে সেই বেশি পরিমাণ টানবে, বেশি স্টেবিলিটি হবে, এ বেশি বি কম। কোনো সমস্যা? বাট কংগ্রাচুলেশনস, দিস ইজ রং অ্যান্সার। কংগ্রাচুলেশনস, দিস ইজ রং অ্যান্সার। কেন? ভালো করে দেখো, শুধু মাইনাস আই এর দিকে লাফালে হবে না, মাইনাস আই কে দেখেই তুমি লাফাচ্ছ, হবে না ওটার দিকে দেখলে শুধু, আরো অনেক কিছু ফ্যাক্টর আছে, অর্গানিক কেমিস্ট্রি, কনসেপ্টের পর কনসেপ্ট। লোকে বেশিরভাগ বলে এক্সেপশন, বাট এক্সেপশন তো নয়, কনসেপ্ট কি আছে দেখো। মাইনাস চার্জ, এখানে মাইনাস আই ইফেক্ট আছে, একদম ঠিক, তুমি মাইনাস আই এর ভিত্তিতে করলে এটা ঠিক, বাট শুধু তো মাইনাস আই নেই, আরো অনেক কিছু থাকতে পারে। এখানে ক্লোরিন মানে হচ্ছে থার্ড পিরিয়ডের এলিমেন্ট, থার্ড পিরিয়ডে কি থাকে, CH3P, এর ক্লোরিনে আমার এই কি হয়, ইলেকট্রনিক কনফিগারেশন CH2 3P5। সিডিটা পুরো খালি পড়ে আছে, মানে এর উপর ভ্যাকেন্ট অরবিটাল আছে। ফ্লোরিন সেকেন্ড পিরিয়ডের অরবিটাল বা সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, তো 2s হয় 2p হয়, 2d নেই, এর উপর কোনো খালি অরবিটাল নেই। যখনই খালি অরবিটাল আছে আর পাশেই লোন পেয়ার আছে, মানে নেগেটিভ চার্জ আছে, এরকম ভাবে রেজোনেন্সও করতে পারবে। হ্যাঁ না না স্যার এটাকে ব্যাক বন্ডিং বলে? ও তাই, ব্যাক বন্ডিং বলে, একদম তাই, ব্যাক বন্ডিং বলে, কিন্তু ব্যাক বন্ডিং কি রে বাবা, সেটাও তো একটা রেজোনেন্স। একবার এটার সাথে করবে, একবার এটার সাথে করবে, একবার এটার সাথে করবে, কনসেপ্ট শেখো না, নামের সাথে কি যায় আছে। এটাও ব্যাক বন্ডিং, এটাকে আমরা রেজোনেন্সও বলতে পারি, ঠিক আছে। তাহলে এটার সাথে রেজোনেন্স করতে পারছে, একবার এটার সাথে করবে, এরাম এরাম, বাট এটা শুধুমাত্র মাইনাস আই এর মাধ্যমে টানছে, আর এটার কি আছে, এটার মাইনাস আর ইফেক্টও আছে। স্যার ক্লোরিনের তো প্লাস আর ইফেক্ট থাকে, আরে বাবা, বেনজিনের সাথে যখন থাকবে তখন ক্লোরিনের প্লাস আর থাকবে। ক্লোরিনের পাশে কি আছে তাকে দেখতে হবে, ক্লোরিনের উপর লোন পেয়ারও আছে, ভ্যাকেন্ট অরবিটালও আছে। ক্লোরিনের পাশে যদি কেউ ধরো পজিটিভ, মানে এখানে সাপোজ ধরো এটা পজিটিভ চার্জ থাকলে, মানে এখানে ভ্যাকেন্ট অরবিটাল আছে, তখন ক্লোরিন দেবে প্লাস আর, এখন ক্লোরিন নিচ্ছে, নিচ্ছে মানে মাইনাস আর, তাহলে মাইনাস আর। রেজোনেন্সের মাধ্যমে মাইনাস আর টানছে মানে অনেক বেশি স্টেবল করছে, এটা মাইনাস আই এর মাধ্যমে টানছে মানে কম স্টেবল করছে। তোমার আসল যে ফাইনাল অ্যান্সার হিসেবে বি গ্রেটার দেন এ। কোনো সমস্যা আছে কি বলো? ক্লোরোফর্ম আর ফ্লোরোফর্মের যে জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। আর একটা আমি লাস্ট কোশ্চেন দেখাবো, খুব ফেভারিট কোশ্চেন আমার এটা, এই কোশ্চেনটা খুব ভালো ছিল, নর্মাল এটা কমন কোশ্চেন, আর একটা আমার একটা ফেভারিট কোশ্চেন আছে, এটা আমি সব ব্যাচে করাই, সেটা হচ্ছে এই কোশ্চেনটা।
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বলছে যে কোন হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক, অ্যাসিডিক স্ট্রেন্থে সাজাতে হবে কোন হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক। আমি প্রথমেই কনজুগেট বেস বানাবো, একবার 1 নাম্বার থেকে আমি কনজুগেট বেসটা বানিয়ে নেব। এখানে মাইনাস চার্জ আসবে। 2 নাম্বার থেকে আমি যদি কনজুগেট বেসটা বানাই কিরম হবে, বলো রে বাবা বলো, এখানে মাইনাস চার্জ আসবে। 3 নাম্বার পজিশন থেকে আমি যদি কনজুগেট বেসটা বানাই কিরম হবে বলো, এইখানে মাইনাস চার্জ আসবে। মাইনাস মাইনাস মাইনাস, হ্যাঁ না, এখানে 1 ছিল 2 ছিল 3 ছিল, 3 থেকে বার করেছি, কোনো সমস্যা নো। মাইনাস চার্জ আছে, অক্সিজেনের উপর কি ভ্যাকেন্ট অরবিটাল আছে, যেটা আমি এইমাত্র শেখালাম, এর উপর ভ্যাকেন্ট অরবিটাল আছে, তাহলে কি রেজোনেন্স করতে পারবে, পারবে না। এর উপর শুধু এ কি করে মাইনাস আই ইফেক্ট দিয়ে টানবে, এই ইলেকট্রনটাকে মাইনাস আই দিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। এখানে কি আছে, এটা থার্ড পিরিয়ডের এলিমেন্ট, থার্ড পিরিয়ডের এলিমেন্ট মানে এর কাছে 3D পড়ে আছে, পুরো খালি পড়ে আছে, তাহলে এই দিকে সে রেজোনেন্স করতে পারবে। মানে এই ইলেকট্রনটা কিসের মাধ্যমে স্টেবল হচ্ছে, মাইনাস আর এন্ড মাইনাস আই দুটোর মাধ্যমে। এই নেগেটিভ চার্জটা কি হবে, অক্সিজেনের উপর ভ্যাকেন্ট আছে কি, ভ্যাকেন্ট নেই, তাহলে শুধুমাত্র মাইনাস আই দিয়ে টানবে, তার হচ্ছে মাইনাস আই আছে। এই সালফারটার উপর ভ্যাকেন্ট আছে, বাট দিতে পারবে কি, পারবে না, কারণ হচ্ছে কনজুগেশন নেই, এখানে সিগমা সিগমা পরপর চলে এসেছে, মানে কনজুগেশন নেই, তো এখানে মাইনাস আর নেই। এইখানে কি আছে, এইখানে কি, এখানে ভ্যাকেন্ট আছে, আছে তো দিতে পারবে, একদম পাশেই আছে, নেগেটিভ সিগমা ভ্যাকেন্ট অরবিটাল দেবে, মানে হচ্ছে মাইনাস আর, হ্যাঁ না না, ওকে। কিন্তু ওপরে যে অক্সিজেনটা আছে সেটাতে কি আছে, আমার ভ্যাকেন্ট আছে, ভ্যাকেন্ট নেই, ভ্যাকেন্ট থাকলেও তো হবে না রেজোনেন্স, বাট কি হবে, মাইনাস আই আছে, মাইনাস কি আছে, মাইনাস আই। এটা তো মাইনাস আর মাইনাস আই, এটা তো মাইনাস আর মাইনাস আই, এটা তো শুধু আই। সব থেকে খারাপ কোনটা বলো, আমায় মাইনাস চার্জকে স্টেবল করতে হবে, মানে হচ্ছে যত যে নিয়ে নেবে সে তত বেশি ভালো। এই দুটো মাইনাস আর এর মাধ্যমে দিচ্ছে, মাইনাস আই এর মাধ্যমে দিচ্ছে, মানে এই দুটো বেশি ভালো, এ আর সি হচ্ছে বেশি ভালো দেন বি, এই দুটো বেশি স্টেবল দেন এইটা, হ্যাঁ না, ওকে। এবার এই দুটোর মধ্যে আমি স্টেবিলিটি কিরকম ভাবে দেখবো, ভালো করে দেখো। মাইনাস আর এ তো আমি প্রথমে বলছি ডিস্টেন্স ডিস্টেন্স, মানে সেম ডিস্টেন্স হচ্ছে, ডিস্টেন্স তো ম্যাটারও করে না, তো এই দুটো ছেড়ে দাও, এই দুটো এফেক্টকে আমি এখন মুছে দিচ্ছি, ঠিক আছে। আমি এখন এই দুটোর মধ্যে কম্পেয়ার করছি, এটা তো হয়ে গেছে অলরেডি, আমার এটা হয়ে গেছে, মাইনাস আর হটিয়ে দিলাম, আছে মাইনাস আই, একদম পাশ থেকে টানছে, এ একটু দূর থেকে দেখো, এ হচ্ছে এই মাইনাসের পরেই ছিল অক্সিজেন, এই মাইনাসের পরে কার্বন, তারপরে অক্সিজেন, একটু দূর থেকে টানছে, তার মানে এর যে মাইনাস আইটা অতটা প্রবল নয় এর মতো, তাই সব থেকে বেশি টানছে এ, মানে হচ্ছে এ সব থেকে বেশি হবে, তারপর সি হবে, তারপর বি হবে, মানে এবিসি নয়, আমি কি বলেছিলাম এখানে 1 2 3, এ মানে হচ্ছে আমি কোনটাকে নিয়েছি, এ মানে এইটা, মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে এইটা, মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে এইটা, মানে হচ্ছে 2 নম্বর আমি বসিয়েছিলাম 2 নম্বর। অ্যাসিডিক হাইড্রোজেনের অর্ডারটা হয়ে যাবে এরকম। আশা করি এতে কোনো সমস্যা নেই। আরো অনেক রকম প্রবলেম বানানো যায়, উপরে সি ডাবল বেনজয়িক অ্যাসিডে অনেক কিছু আছে, বেনজয়িক অ্যাসিডে যদি আমি ধরো গ্রুপ লাগাই বড় বড় গ্রুপ, তখন ওখানে আমার অর্থ ইফেক্ট এসে যায়, ওগুলো আমি একটা অন্য ভিডিওতে ডিসকাশন করবো, ঠিক আছে। এটা আশা করি বোঝা গেছে। এই প্রবলেমটা হচ্ছে আমার খুব ফেভারিট প্রবলেম, কারণ এতে হচ্ছে সব জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। ব্যাক বন্ডিং এর যে কনসেপ্টটা, তো মাইনাস আর বলছেন, এটা কি ব্যাক বন্ডিং? ইয়েস অফকোর্স, পাশে ভ্যাকেন্ট আছে, উপরে নেগেটিভ চার্জ আছে, পাশ থেকে দিচ্ছে, মানে ব্যাক বন্ডিং। এই প্রবলেমটা হচ্ছে পার্সোনালি আমার ফেভারিট প্রবলেম। যাই হোক, কিছু শেখা গেছে আশা করি। চলো ঠিক আছে, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে, থ্যাংক ইউ।